এক গ্রামে থাকতো বৃদ্ধ বুড়ি এবং তার ছোট্ট বিড়াল ছানা। বুঝেছি সোনা রে, তোকে খিদে লেগেছে। আমি তো এখন কাজ করতে পারি না। চল পাড়ায় একটু খোঁজ খবর নিয়ে দেখি কেউ যদি আমাদের দুটো খেতে দেয়। বৃদ্ধ বুড়ি ও তার ছোট্ট বিড়াল ছানা খাবারের খুঁজে বের হয়। একটা ছোট্ট ইঁদুর ছানা এসে বুড়ির বাড়িতে হানা দেয়। তারপর বিড়াল ছানাটি চলে যায়। ও ইঁদুর মা, আমাদের দুমুঠো খেতে দাও না গো। তোমাদের প্রতিদিনের বায়না, আজ খেতে দাও দুমুঠো, কাল খেতে দাও দুমুঠো করতে করতে আমার বাড়ির সবকিছুই তো শেষ হয়ে যাবে। আর তোমার এই কালো বিড়ালটাকে নিয়ে আমার বাড়িতে আসবে না। ইঁদুর মা, খেতে দেবে না তো দেবে না। আমার সোনা কারো বিড়ালটার সম্বন্ধে আমি কিছু শুনবো না বলে রাখি। এই কালো বিড়ালটার জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া করছো? তোমাদের এত সাহস হয়ে গেছে আমারই খাবে আর আমার থালায় ফুটো করবে? তোমাদের এরপর যদি আর কখনো আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে তোমাদের খুবই খারাপ হবে বলে রাখি। আর কখনো আমার বাড়িতে আসবে না। বুড়ি তখন তার ছোট্ট বিড়াল ছানাটিকে নিয়ে চলে যায়। আজকেও সোনা রে, না খেয়ে থাকতে হবে। আমি তোকে এভাবে যে না খেয়ে রাখি। তখন ওই ছোট্ট ইঁদুর ছানাটি বুড়ির কাছে আসে। বুড়িমা, তোমার ঘরে এসেছি আমি, দেখি হাড়ি ফাঁকা। আজকে তুমি আমার জন্য কিছুই রাখোনি। ও ছোট্ট ইঁদুর ছানা, আমি কি ইচ্ছে করে তোমার জন্য কিছুই রাখিনি? ছানাটি জাদু দিয়ে একটা ফলের ঝুড়ি বুড়িকে উপহার দেয়। বুড়িমা, আজ তুমি সাহায্য চাইলে বলে আজ আমি তোমাকে এই উপহারটি দিতে পারলাম।